আমার গান গাওয়ার যে একটা ইমেজ ছিল সেটা হারাই ফেলছি। কারণ একটা শিল্পী তার মতো করে একটা মঞ্চ যখন করে সে চেষ্টা রাখে যে আমার গানটা যেন একজন ভাবুকের মনে যেন লাগে, তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে মানুষের মনে যেন গানটা ভালো লাগে। আমরা এখানে শিল্পী আসছি, যে যে কর্মটা করে সে চায় না তার কর্মটা খারাপ হোক। আমরা গান গাই, যদি এটা অনেকের নেশা, এটা অনেকের পেশা। গানটা আমাদের কর্ম, আমরাও চাই না যে আমাদের এই কর্মটা মানুষ খারাপ ভাবে নিয়ে আমাদের কলঙ্ক হোক, এটা কোনো শিল্পী চায় না। আমি যে কথাটা বলি, আমি ছোট মানুষ একটা কথা বলি, আসলে আমাদের এখন বর্তমান যুগটা এমন হয়েছে, ছোট হইতে হইতে এমন একটা অবস্থায় চলে গেছে, এখন মঞ্চ যত ছোট করা যায় ততই মানুষের কাছে ভালো হওয়া যায়। কিন্তু মূলত বাউল গান যারা করে, যারা পালা গানের শিল্পী, খেয়াল রাখবেন, বেয়াদবি মাফ করবেন, 1 থেকে 1.5 ঘন্টা একটা শিল্পী স্টেজ করে। ওই যে কিছু কিছু শিল্পী আছে যারা একসাথে মঞ্চে 10-15টা শিল্পী বসে থাকবে, ওদেরকে একটা টাইম নির্ধারিত করে দেওয়া হয়, 5 মিনিটের ভিতরে গান গেয়ে বলবেন, কোনো কথা নাই, উঠে সালাম দিবেন, নাম কইলে কইবেন, না কইলেন আসসালামু আলাইকুম, আমি একটা গান গাই। ধরেন স্কেলে কইতে পারো না, গান ধইরা বইছে 10-এ, হারমোনিয়াম ওয়ালারা কই আপনি বাজান 7-এ, ধইরা বইছে গান গাইছে, 5 মিনিট বকশিশ পাইছে 50,000। আইরে বাবা রে বাবা, এখন এগুলাই চলে। দোষ আপনাদের না, আমরা এরকম আপনাদেরকে দিতে 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 এখন আর ভালো জিনিস আপনাদের কাছে ভালো লাগে না। একটা সাধক, একটা গান, আমার বাপের ক্ষমতা নাই একটা গান লেখার। গান লেখে একজন সাধক, গান লেখে একজন কবি, তারা তো সাধারণ ভাবে গান লিখে না, একটা ভূমিকায় গিয়ে নিজেকে ওই জায়গার ভিতরে রেখে একটা গান তারা রচনা করে। ওই যে কালেমার গান গাইলো, বিসমিল্লাহর গান গাইলো, এদিকে এত সহজ। একটা সাধনার মাধ্যমে গিয়ে তারা গানকে রচনা করে, তারা ওইভাবে গান শোনায়, আর ওইভাবে গুরুমুখী বিদ্যা অর্জন করে। গুরুর যদি দয়া হয়, একটা শিল্পী মঞ্চে উঠে ওইভাবে গুরুর দয়া হইলে কইতে পারে, এত সহজ না। আসেন দুইজন তার মতো কথা বলেন, একটা কথা কইতে গেলে তো 10টা কথা ভেল লাগাই লেবে। এগুলো হচ্ছে গুরুর দয়া। তো এই ভালো জিনিসগুলো আমরা অনেকে শুনতে পারি না, এটা আমাদের নসিবে নাই। যাক, সেদিকে আর যাবো না, আমাদেরই কপাল খারাপ। আপনারা ঠিক আছেন, আমি আপনাদের শ্রোতাদের দোষ দিই না। আমাদের মতো কিছু শিল্পীর কারণে আজকে আমাদের এমন পরিস্থিতি, একটা জীবনী গান শুনতে চায় না, একটা ধর্মের গান শুনতে চায় না, একটা পালার গান শুনতে চায় না, একটা মামাবার গান শুনতে চায় না। কিসের গান করব, কিসের গান গাইবে? গান শেষ, গান ফটো করছে। এখন আপনারা যেভাবে চাইবেন সেভাবে গাইতে হবে। এই কথাগুলো আমি বলেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, হয়তো ছোট মুখে আমার অনেক বড় কথা হয়ে গেছে। আমি আমার গুরুজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমার যে কথাগুলো ছিল তিনি তার জায়গা থেকে পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছে। আমি জানি না বাকি রাত্র গান আপনাদের কাছে ভালো লাগবে কিনা। একটা শিল্পীর মন ভেঙে দেওয়া আর ওই জায়গায় সারা রাত্র গান হওয়া, এটা বুঝে নিয়েন। আমিও শিল্পী, উনিও শিল্পী। ওনাকে আঘাত দেওয়া মানে আমাকে আঘাত দেওয়া, আমাকে আঘাত দেওয়া মানে একটা শিল্পীকে আঘাত দেওয়া। আপনারা কথাটা ওনাকে মঞ্চে এসে পরেও বলতে পারতেন যে দাদারা রাগ হয়েছেন, যে দাদা আমরা কথা শুনবো না, রাত 2টা বেজে গেছে, দাদা একেবারেই কথা বাদ দিয়ে দেন, শুধু একটু ভাব দিচ্ছেন গানে। এতগুলো মানুষ একটা শিল্পীকে যদি এইভাবে একটা ঘটনা বলতে যায়, তাও কি উনি ওনার বাবার কথা কয়? দিনের নবীর কথা বলতেছে, দিনের নবীর মা এবং বাবার জীবনী বৃত্তান্ত নিয়ে কথা বলতেছে। আর সেই জায়গার ভিতরে যদি আপনারা 10 জন একটু জ্ঞানী মানুষরা যদি এটা থামাইয়া দেন, আপনারা কেমন মুসলমান? বিচ্ছেদ গান শুই না ওই জান্নাতে যাবেন গা, আপনার গুদরা ফাড়ি দিতে পারতেন না, সারা জীবন বিচ্ছেদে শুইয়া যাইবেন, কোনো কামে আসবো না।
মানুষের চেঞ্জ, কেমন মানুষের জ্ঞান যে নবীজির একটা কথা বলতেছে, নাইলে লোকটা বলতেছে একটু বেশি বলতেছে, সমস্যা নাই তো। আর আর হচ্ছে কথার শিল্পী, শিল্পী বায়না করতে হিসাব করে বায়না করবেন। আইনেন না আমাদেরকে, আমাকে আমার দরকার নাই। গান কেমন লাগে ভিক্ষে কইরা খামো। শিল্পী যেমন তাকে ওইভাবে দেখে শুনে বায়না করতে হবে। এরা হচ্ছে মানিকগঞ্জের শিল্পী, এরা পালাগানের শিল্পী। তাহলে পালাগানের শিল্পী বায়না করে, তাদেরকে যদি ওইভাবে যদি কথা না বলতে দেন, তাহলে কেন বায়না করেন আপনারা? আমি এই কথাগুলো শুধু আপনাদের জন্য বলতেছি না, এরকম অনেক জায়গায় হয়, এরকম অনেক জায়গায় এরকম হচ্ছে বর্তমানে। দাদাবি মাফ করবেন, আমার কথা একটু বেশি হয়ে যাইতেছে, কষ্ট লাগতেছে। না দাদা, আসলে অপমান না, আমরা নিজেরাই অপমান হয়েছি। আপনাদেরকে কি, আপনারা হচ্ছেন গুণী মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদেরকে কিছু বলার ক্ষমতা আমাদের নাই। আমি সাধুবা ফকির মুন্সির একটা গান করি, আশা করি গানটি ভালো লাগবে। তারপর এইভাবেই আমি কয়েকটা বিচ্ছেদ গান করি। ওরে
আমি তোর পীড়িতের মরা চাইয়া দেখ নেক নজর অপরাধী হইলে আমি তোর। আরে তারাও বিচ্ছেদ গান লিখেছে, তারাও করেছে। সাধু কোকিল মুন্সি যার বাড়ির পাশে আমার যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে, যার জীবনী বৃত্তান্ত আমি শুনেছি, উনি একজন মুন্সি ছিলেন, মসজিদের ইমামতি করতেন। আর ওই মসজিদের বারান্দায় কোনার ভিতরে তার একতারা ছিল, কেহ বলে দুতারা ছিল। উনি রাত্র যখন গভীর হইত, ওই গভীর নিশীতে ওই একতারা দুতারা বাজিয়ে তিনি আমার মাওলার ধ্যানে গান করত। সেই উকিল মুন্সির গান আমরা শিল্পীরা করার চেষ্টা করি। দেখেন, উনি মসজিদের ইমামতি করেও তিনি গান করেছেন, গান লিখেছেন, তারও বিচ্ছেদ আছে। আর আমরা বিচ্ছেদ গাই, আমরা নাচানাচি করি, কিন্তু বিচ্ছেদের আমরা মূল বিষয়টা বুঝি না। তিনি বলছে, রাজা হইয়া প্রজার মুখে দুঃখ আমরা দেখুক লোকে, ছাই করিয়া পুরাইয়া উকিলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। এই বিচ্ছেদ গানগুলো সবার জন্য না, সবাই গাইতেও পারে না, শুনতেও পারে না। তাই তাদের মতো মন ধ্যান খেল যেন আল্লাহ পাক আমাদেরকে যেন দেয়। আমরা তাদের মতো হইতে পারবো না, কিন্তু তাদের গানগুলো করে যেন প্রকৃত যারা বাউল গানের শ্রোতা তাদের অন্তরে যেন একটু জায়গা করে দিতে পারি। আর তারা যদি মন থেকে যদি দোয়া করে বাবা, তবেই আমাদের সার্থকতা। লক্ষ টাকা রোজগার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কিন্তু প্রকৃত একজন বাউলের মনে শান্তি দিতে পারলাম না, আমার এই টাকা দিয়ে কোনো কিছুই হবে না। আমি গান গাই, আমার নিজের মনের যদি আমি শান্তি না দিতে পারি, দুই চোখের পানি যদি আমি না ধরাইতে পারি, একটা আশেকের চোখের পানি যদি আমার গানের শুনে যদি তার চোখ দিয়ে যদি পানি না আসে, আমার এই গান গাবার কোনো মূল্য নাই। হাসাইতে পারে সবাই, কাঁদাইতে সবাই পারে না। চেষ্টা করেছি, অনেক দাদা ভাইয়েরা অনেক টাকা দিয়েছেন, দেওয়ার মতো কিছু নয়। আমার ভাই একটা গান আমাকে দেখিয়েছেন মোবাইলে, এটা আমারই গাওয়া। আমি এই গানটা চেষ্টা করি গুরু শিষ্য পালা দিলে, গুরু ভক্ত পালা দিলে গানটা গাওয়ার জন্য। তো খুব ভালো একটা সময় আমার দাদা ভাই গানটা দেখাইছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখনকার যে সময়টা, এই সময়ের ভিতরে এই গানটা যায়, তো চেষ্টা করবো এই গানটার পাশাপাশি এই গানটা